কিছুক্ষণ আগে ইউটিউবে একটা ইন্টারভিউ দেখতেছিলাম। ইন্টারভিউটা গ্রহণ করছেন নবনীতা চৌধুরী। আপনারা নিশ্চয়ই ওনাকে চিনেন। আওয়ামী সাংবাদিক, বা আমরা যেভাবে বলতে পারি যে আওয়ামী লীগ ক্ষমতার পতনের পরে যে সাংবাদিকদেরকে ব্যাপকভাবে পুশ করতেছে এবং কাজে লাগাইতেছে, তাদের মধ্যে একজন। আমি তাদের অনেকের কথাই মাঝে মধ্যে বলি, যেমন জয় মামুনের কথা কিছুদিন আগে বলছি, আরিফ জিপ্তিকের কথা বলছি, এরকম আরও অনেকেই আছেন। তো তিনিও তাদের মতোই একজন। বলাই বাহুল্য যে দেশে থাকেন না, দেশের বাইরে থেকে আওয়ামী যোদ্ধা সাংবাদিক হিসাবে কাজ করতেছেন। তো তার ইন্টারভিউটা দেখলাম। তিনি ইন্টারভিউটা নিছেন গতকালকে জাহিদুর রহমানের সঙ্গে ভারতের যেই ইমিগ্রেশনের যেই ঝামেলা হয়েছে সেই প্রসঙ্গে। মানে ভারত যে বেয়াদবিটা করছে জাহিদুর রহমানের সঙ্গে, এবং তার পরিপ্রেক্ষিতে জাহিদুর রহমান যে দেশে চলে আসছেন, এই প্রসঙ্গে নবনীতা চৌধুরী ইন্টারভিউ নিতেছেন এক ভারতীয় লোকের। এবং সেই ভারতীয় লোক তাকে অলমোস্ট ঝাড়ি দিয়েই বোঝাচ্ছে যে কি কারণে এই জাহিদুর রহমানের প্রসঙ্গটা এমনভাবে দেখতে হবে, এমনভাবে দেখা যাবে না। এবং নবনীতা চৌধুরীও আসলে ওই ভারতীয় মানে যেই লোক তারই কথা অনুসারে এমনভাবে দেখতেছেন এবং এমনভাবে না দেখতে সম্মত হইতেছেন। জাহিদুর রহমানের সঙ্গে ভারতের যেই মানে ঝামেলাটা, এইটাকে আমরা যতভাবে দেখব তার মধ্যে এর একটা খুবই গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ, যে এর মধ্য দিয়া আপনার সামনে একটা ক্লিয়ার পিকচার হাজির হবে যে এখানে আওয়ামী লীগের অবস্থানটা আসলে কি। খেয়াল করেন, যেখানে সরাসরি বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, বাংলাদেশ ভারতের বিরোধ নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আওয়ামী লীগের অবস্থান বা আওয়ামী লীগের সাংবাদিকদের অবস্থান হচ্ছে যে ভারত কি বলে সেটাই আমাদের বক্তব্য। এবং এইটা যদি আপনি বুঝে ফেলেন, তাইলে তবুও আপনি ঠিক কী কারণে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতি করার যেই মানে অধিকারের মানে মানে কথা আমরা বলি বা আপনারা বলেন, সেটা আসলে কিভাবে বলা সম্ভব? মানে আপনি একটা দেশের অস্তিত্বই তো মৌলিকভাবে স্বীকার করেন না। এটা একটা গুরুত্বপূর্ণ পার্সপেক্টিভ, যে কারণে আমি এখান থেকে আলাপ শুরু করলাম। কারণ হচ্ছে যে ভারতের প্রসঙ্গে আসলে যে কারণে আওয়ামী লীগের প্রসঙ্গটা আসে, এবং আওয়ামী লীগের বর্তমান বাস্তবতা নিয়ে আমাদের যেই একটা প্রশ্ন যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার কতটা আছে, ফলে ভারত প্রশ্নটাই বেসিক্যালি আওয়ামী লীগের পরীক্ষার মৌলিক জায়গা। কিন্তু জাহিদুর রহমান আর এই ভারতীয় ইমিগ্রেশন বা ভারত সরকারের এই ঘটনায় আওয়ামী লীগ কিন্তু তাদের অবস্থান আবারও ক্লিয়ার করলো। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গাও আছে যেটা নিয়েও আলাপ করা দরকার। আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবেই জানেন যে বাংলাদেশে ভারত বিরোধী একটা জায়গা আছে, যে ভারত বিরোধিতার যে অবস্থা মানে রাজনীতি। তো সেই রাজনীতিটা যারা করে সেখানে জামাত তো আছে, এনসিপিও আছে। কিন্তু এনসিপির শুরুতে তাদের যে ভারত বিরোধী রাজনীতি ছিল, পরবর্তীতে এইটা অনেক ধরনের জামাতিফিকেশন হয়ে গেছে, এবং মোটামুটি জামাত এনসিপি একই জায়গা থেকে এখন একটা ভারত বিরোধী রাজনীতি করে এই বর্গ। এবং তাদের যে মানে ইউটিউব ভার্সন পিনাকি ভট্টাচার্য বা ওনাদের কথা বলতেছি, তো ওনারাও এই ঘটনার মধ্য দিয়া একভাবে তাদেরও যে অবস্থা সেটাও মানে প্রকাশ হয়ে গেছে। দেখেন, এই বিএনপি ভারতের দালাল, বিএনপি ভারতের চামচামি করে, এই সব বা বিএনপি যথাযথ ভারত বিরোধী অবস্থান নিচ্ছে না, এই কথা টথা বইলা এই পিনাকি ভট্টাচার্য লোকটা বিশেষ কইরা মানে সারাক্ষণই নানা ধরনের গ্যাঞ্জাম বাঁধানোর চেষ্টা করে। কিন্তু খেয়াল করেন, গতকালকে জাহিদুর রহমানের ঘটনার পরে তিনি কিন্তু মোটামুটি মানে ঠান্ডা হয়ে গেলেন, মানে ঠান্ডা হয়ে যাইতে বাধ্য হইলেন। একটা স্ট্যাটাস দিছে দেখলাম, কিন্তু খুব বেশি তো আর কথা বলতে পারবেন না। এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা এই ঘটনার মধ্যে থেকে আমরা পাইলাম। একদিকে আওয়ামী লীগের ব্যাপারে আমরা খুবই ক্লিয়ারলি বুঝলাম যে ভারতের ব্যাপারে আওয়ামী লীগের যে পরীক্ষা দেওয়ার বিষয় আছে, যে বাংলাদেশের অস্তিত্ব আপনি স্বীকার করেন কিনা, সেখানেও আপনি খুব ক্লিয়ার একটা পিকচার দেখতে পাবেন। অন্যদিকে ভারত বিরোধী রাজনীতি করে যে বর্গগুলো বা বর্গগুলি, সেই বর্গগুলিও আসলে কি ধরনের মানে একটা মিথ্যার মধ্যে থাকে, এবং তাদের যে গন্তব্য বেসিক্যালি বিএনপি সরকারের মানে জায়গাগুলিকেই নানাভাবে হেস্তনেস্ত করা, তার বাইরে যে তাদের অ্যাকচুয়াল কোনো রাজনৈতিক গন্তব্য নাই, সেটাও পরিষ্কার হওয়ার থাকে। আমি গতকালকে জাহিদুর রহমানের এই ঘটনায় মানে জাহিদুর রহমান যখন ফেরত আসলেন, তখনই আমি খুব ক্লিয়ারলি বলছিলাম যে জাহিদুর রহমানের যে অবস্থান, এইটা বিএনপি সরকারের বর্তমান অবস্থানের সঙ্গে যায় বইলেই তিনি গ্রহণ করছেন। এবং তিনি এই অবস্থায় যে গেছেন, এইটার পিছনে যে শক্তি, সেইটা বিএনপি সরকার পুরা সরকার আকারে সেটা
লালন করে, সেটা প্রধানমন্ত্রীর অফিস বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন এবং টোটাল বাস্তবতা বলেন। আপনি জানেন যে জাহিদুর রহমান যেই তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সেই তথ্যমন্ত্রীও কিন্তু কিছুদিন আগে যখন ওই যে দীনেশ ত্রিবেদী ঢাকায় ঢুকলেন সেই প্রসঙ্গে কিন্তু স্পষ্ট কথা বলছেন এবং তিনি বলছেন যে ওই যে দীনেশ ত্রিবেদী যে 140 আর 20 কোটি মিলায় যে 160 কোটি বানাইছে, এই ধরনের কোনো অখণ্ড চিন্তা আমাদের গ্রহণ করার সুযোগ নাই। এখন আপনি যদি মিলান তাহলে খুব ক্লিয়ারলি আপনি মিলাইতে পারবেন যে তথ্যমন্ত্রীর এই বক্তব্যের কারণেই জাহিদুর রহমান তথ্য মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হিসাবে তাকে টার্গেট করা হয়েছিল। ফলে এটা খুবই ক্লিয়ার যে বাংলাদেশের ভারতের ব্যাপারে যে অবস্থান, বাংলাদেশের মানুষের যে ভারত বিরোধী অবস্থান বলি বা যাই বলি না কেন, বিএনপি সরকারের অবস্থান কোনোভাবেই তার বাইরে না। ফলে বিএনপি সরকার ভারতের সঙ্গে ভারতের কাছে মাথা নত করতেছে ইত্যাদি যেই আলাপগুলি চলে, পিনাকি ভট্টাচার্যরা যেগুলি উৎপাদন করে সেগুলোর আসলে কোনো কার্যকারণ নাই, কোনো সত্য বইলা সেখানে কিছু নাই, জাস্ট একটা রাজনৈতিক মানে দুই নাম্বারই আছে। এই জিনিসটা আমাদের বোঝার একটা সুযোগ এই ঘটনার মধ্য দিয়ে হইল। আমি আলাপটা শেষ করতে যাই যেই কথা বইলা, সেটা হচ্ছে যে জাহিদুর রহমান এমন একজন ব্যক্তি যিনি একই সঙ্গে আওয়ামী লীগ এবং জামাত এই দুইজনকেই সবসময় মাইরের উপর রাখছেন। আওয়ামী লীগের যেই ব্যথা তার ব্যাপারে সেটা অনেক বাস্তব। যখন বাংলাদেশে প্রায় কেউই কথা বলতে পারতেছিল না, তখন দুইজন মানুষ খুবই সরাসরি কথা বলছেন ইউটিউবে এবং টকশোগুলিতে। আমি মনে করতে পারি তার মধ্যে একজন জাহিদুর রহমান। ফলে আওয়ামী লীগ বলেন, ভারত বলেন, এই হাসিনার যেই মানে লেসপেন্সারগুলি আছে তারা বলেন, তারা আসলে মানে জাহিদুর রহমানকে সহ্য করতে পারে না। এবং ইমিগ্রেশনের ওই জায়গায় একটা ভারতও যেই মানে কথাটা স্বীকার করছে যে তার ওইখানে নাম লাল দাগ দেওয়া ছিল। অন্যদিকে জাহিদুর রহমান একই সঙ্গে জামায়াতে ইসলামের শত্রু, ভয়াবহ শত্রু, এবং যেই কারণে এই পিনাকি ভট্টাচার্যরা তার বিরুদ্ধে লেগে থাকে। যেই বাস্তবতায় দাঁড়ায় আওয়ামী লীগের ক্ষমতার পতনের আগে জাহিদুর রহমান কথা বলতেন, আওয়ামী লীগের ক্ষমতার পতনের পরে এই জামাতে ইসলাম, পিনাকি ভট্টাচার্য এবং এই বর্গগুলি যেই বাজে রাজনীতি করছে, সেখানেও জাহিদুর রহমান খুব ক্লিয়ার অবস্থান নিছেন এবং জাহিদুর রহমানের এই অবস্থান তাদেরকেও অনেক ধরনের বেকায়দায় ফেলছে। ফলে এই দুইটা পক্ষই তার শত্রু এবং এই দুইটা শত্রুরও একটা কোথাও যায় আপনি একটা লিঙ্ক তৈরি করতে পারবেন। আমি জামায়াতে ইসলামের কথা আলাদাভাবে বলতে চাই না, তবে পিনাকি ভট্টাচার্যের বিষয়ে আলাদাভাবে বলার আছে। পিনাকি ভট্টাচার্য একটা কথা আপনি মনে করতে পারবেন যে পিনাকি ভট্টাচার্য যে ফ্রান্সে গেছে সেটা কিন্তু তিনি ভারত হয়ে গেছেন। আপনি জাস্ট মিলান যে যেই পিনাকি ভট্টাচার্য এখন জাহিদুর রহমানকে নিয়ে এইসব খারাপ কথাবার্তা লেখে, সেই পিনাকি ভট্টাচার্য এই ভারতের ভিতর দিয়া এবং ভারতের মাটি থেকে ফ্রান্সে যাইতে পারেন। অন্যদিকে জাহিদুর রহমান ভারতে গেলে ভারতীয় ইমিগ্রেশন তাকে আটকায় দেয় এবং তাকে লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা করে। ফলে খুবই ক্লিয়ার একটা পিকচার এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই। এবং আওয়ামী লীগ আর জামাত যে কারণে এক হয়ে যায়, সে একই কারণে বিএনপি সরকারের অনেক ধরনের কূটনৈতিক বাস্তবতা বা রাজনীতি আমাদের সামনে খোলাসা হয়। আমি খুশি এই কারণে এই ঘটনাটায় যেই যার মধ্য দিয়ে বেসিক্যালি আমরা আসলে অনেকগুলি বাস্তবতা আমাদের সামনে উদ্ঘাটিত হইল এবং পরিষ্কার হইল, যেটা আসলে পরিষ্কার হওয়ার দরকার ছিল।